রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, গোসানিমারীতে বর্ণাঢ্য পবিত্র কলসযাত্রা। পায়ে হেঁটে শেষ হলো এই বর্ণাঢ্য পবিত্র কলসযাত্রা। শনিবার গোসানিমারীতে সেই উপলক্ষে প্রায় 1000 রাম ভক্তের সমাগম হয়। আজ দিনাটার গোসানিমারীতে কান্তেশ্বরী মন্দির থেকে গোসানিমারী বাজার এলাকার বিভিন্ন পথে বর্ণাঢ্য পবিত্র কলসযাত্রা করা হয়। এতে অংশ নেয় প্রায় 1000 রাম ভক্ত। এরপর শ্রীরামের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। প্রসঙ্গত, গত 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে দেশজুড়ে নানান অনুষ্ঠান ও জনসংযোগ শুরু করেছে গেরুয়া শিবির। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে চরম উন্মাদনার মধ্যে দিয়ে শেষ হয়। পাশাপাশি অনুষ্ঠান পর্ব ভাগ করা হয়েছিল 4টি ভাগে। উল্লেখ্য, রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন অনেকখানি পথ হেঁটে নির্মীয়মান রাম মন্দিরের গর্ভগৃহে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি পর্বে অনুষ্ঠানের আয়োজনের একটি রূপরেখা তৈরি করা হয়েছিল। এজন্য গঠন করা হয় ছোট ছোট কমিটি। জেলা ও ব্লক স্তরে 10 জনের একটি করে দল গঠন করে অনুষ্ঠান শেষ হয়। এটি প্রায় 65 দিনের একটি প্রকল্প। অনুষ্ঠান প্রস্তুতির দায়িত্ব নিয়েছে সংঘ পরিবার। আপনাদের কি নাম আপনার? আমি এই সংগঠনের প্রমুখ। আপনাদের আজকে কর্মসূচি কি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের ভব্য রাম মন্দির, অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে সেই রাম মন্দিরে আগামী 22শে জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিস্থাপন ও প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে ওখান থেকে প্রসাদ পাঠাচ্ছে। সেই প্রসাদ আমরা আমাদের এই খণ্ডের 11টা মণ্ডল আছে, অর্থাৎ 11টা অঞ্চল আছে, সেই অঞ্চলে আজকে বিতরণ করবো এবং আগামী জানুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই প্রসাদ প্রত্যেকটা হিন্দু পরিবারে পৌঁছাবে। এটা আমাদের যে রাম মন্দির হচ্ছে, এটা শুধু আমাদের রাম মন্দির নয়, এটা আমাদের রাষ্ট্র মন্দির, আমাদের হিন্দুদের একটা আবেগ। আমাদের এই যে 500 বছরের যে লড়াই, যে আমাদের রাম মন্দির একসময় ধ্বংস করে বাবরি রাজা বা কিছু একটা করা হয়েছিল, এটা পুনরায় আমাদের মন্দির আমরা পেয়ে গেছি। এর মতো খুশি বা এর মতো আনন্দ